মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালের কারিগরি ত্রুটির প্রভাব পড়েছে রাজধানী ও গাজীপুরের শিল্পাঞ্চলের গ্যাস সরবরাহে। জাতীয় গ্রিডে সরবরাহ কমে যাওয়ায় একদিকে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন, অন্যদিকে গ্যাস সংকটে ব্যাহত হচ্ছে পোশাক কারখানার উৎপাদন। এতে বিপাকে পড়েছেন চালক, শ্রমিক ও কারখানার মালিকরা। এদিকে তিতাস কর্তৃপক্ষ বলছে পাওয়ার গ্রিডের যান্ত্রিক সমস্যা দূর হলেই গ্যাস সংকটের সমস্যার সমাধান হবে। গাজীপুর প্রতিনিধির প্রতিবেদন জানাচ্ছেন খন্দকার দেলোয়ার জালালী। এমন দৃশ্য গাজীপুরের সব সিএনজি ফিলিং স্টেশনের সামনে। গাড়ির দীর্ঘ সারি, গ্যাসের আশায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা চালকদের। অনেকে রাত থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন, তবুও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের তথ্য মতে কক্সবাজারের মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে জাতীয় গ্রিডে দৈনিক 450 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কমে গেছে। আর এর সরাসরি প্রভাব পড়েছে সিএনজি স্টেশন ও শিল্প কারখানায়। গ্যাস না পেয়ে ক্ষুব্ধ গ্রাহকরা। বর্তমানে পাম্প বন্ধ, পেশার নেই, পাম্প বন্ধ করে বসে রয়েছে। আমরা কি করবো এখন? কই যাবো যাত্রী নিয়ে? আমি ঘন্টাখানে যাবৎ খার হয়েছি, এর মধ্যে গ্যাস লাইনে থাকেই না, প্রায় সময় এসে পাই না, হয়রানি হইতে। অনেক ক্ষতি হচ্ছে দেশের। এটার দ্রুত উত্তরণের জন্য সরকার নিশ্চয়ই জানেন, অবশ্যই। তারপরেও বলবো তারা একটা যেন প্রতিকারের ব্যবস্থা করে। প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা বসে রয়েছি, গ্যাসের সিরিয়ালে 127 টাকার গ্যাস পাইছি। গ্যাস সংকটের ধাক্কা লেগেছে দেশের রপ্তানিমুখী পোশাক শিল্পেও। পর্যাপ্ত গ্যাস না থাকায় অনেক কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। কোথাও কোথাও মেশিন বন্ধ রেখে বেকার সময় কাটাচ্ছে শ্রমিকরা। শ্রমিকদের সংখ্যা উৎপাদন ব্যাহত হলে অনিশ্চয়তা তৈরি হতে পারে বেতন নিয়েও। গ্যাসের মাসে বেতনটা যে পাবো, এটা কোনো নেই, কাজকর্ম সেরকম নাই। আমাদের এখানে যতটুকু গ্যাস থাকার দরকার ছিল অ্যাভেলেবেল, আমাদের গ্যাস নাই। কারখানা মালিকরা জানান, দীর্ঘদিন এমন সংকট চলতে থাকলে রপ্তানি আদেশ সময় মতো সরবরাহ করা কঠিন হয়ে পড়বে। এতে বাড়বে আর্থিক ক্ষতির শঙ্কা। 1 মাস যাবৎ আমরা টোটালি গ্যাস নাই, আমাদের ডাইং ফ্যাক্টরি টোটালি বন্ধ আছে। এই বন্ধ থাকার কারণে আমরা ডাইং করতে পারতেছি না। এই ফেব্রিক ডাইং না করার কারণে আমরা গার্মেন্টসটাও পাশাপাশি গার্মেন্টস চালাইতে পারতেছি না। পাওয়ার গ্রিডের যান্ত্রিক সমস্যা দূর হলেই গ্যাস সংকটের সমস্যা দূর হবে, জানাচ্ছেন তিতাস কর্তৃপক্ষ। তো একদিকে তো জাতীয় গ্রিডের সমস্যা হচ্ছে, যদি সেটা হয়ে থাকে তো সেটা জাতীয় গ্রিড থেকে সমাধান হবে। সাপ্লাই বেড়ে গেলে অটো সমাধান হয়ে যাবে। যদি এর বাইরে কোনো কারিগরি ত্রুটি থেকে থাকে, তাদের স্মারকলিপি আমরা গ্রহণ করেছি। আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সেটা জানানো হয়েছে। আমরা ইনশাল্লাহ পরবর্তী পদক্ষেপ নিব। সংশ্লিষ্টদের দাবি, দ্রুত এলএনজি সরবরাহ স্বাভাবিক করে গ্যাস সংকট নিরসনে কার্যকর উদ্যোগ নিতে হবে। তা না হলে পরিবহন ব্যবস্থা, শিল্প উৎপাদন এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনেও পড়বে নেতিবাচক প্রভাব। খন্দকার দেলোয়ার জালালী, এসএটিভি নিউজ ডেস্ক।